আমার এই ব্যাগটার কাছে কার কার কাছে আছে কমেন্ট, কিন্তু এই প্রিন্টটা দেখে আমার খুব ভালো মেলায় উঠেছিল আমি নিয়ে এখনও এই দুটো নিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি তোমাদের সাথে একটা মেলার কী কী কিনেছিলাম সেই ভিডিও শেয়ার করতে চলেছি। যদিও মেলাটা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, কিন্তু কী কী কিনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভাবলাম আজকে হঠাৎ করে বসেছিলাম, যে ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করেই দিই কী কী কিনেছিলাম। যদিও মেলাটা শেষ হয়ে গেছে অনেক দিন আগে, তাও তোমাদের জন্যই রেখেছিলাম। মেলাতে কী কী কিনেছিলাম সেইগুলো কিন্তু এখনও ব্যাগের মধ্যে ওভাবেই আছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি এগুলো রেখেছিলাম। তো আজকে যখন হাতে একটু সময় আছে ভাবলাম ভিডিওটা করেই নিই। চলো দেখা যাক কী কী আছে ব্যাগ থেকে, কী কী বেরোয়। ফার্স্টে এখান থেকে এক গাদা এই যে পলিথিন বেরোচ্ছে। ফার্স্টেই বেরিয়েছে এই আমার এই ব্যাগটা। আমি মেলা থেকে এই ব্যাগটা কিনেছিলাম। তো এটা অনেক দিনের ইচ্ছে ছিল আমার এই ব্যাগগুলো কেনার, তো আমি কিনেও ফেলেছি। তো তোমরা কমেন্ট করে জানিও যে ব্যাগটা কেমন হয়েছে। এটা বলতে পারো একটু মাল্টি কালারের, এরকম এই যে বাটন দেওয়া ব্যাগটা। আর এটা হচ্ছে ফিতেটা যদিও খুবই সরু, এখানে যদিও সেরকমভাবে কিছুই ঢুকবে না, দেখে বুঝতেই পেরেছো। দুটো চেন দেওয়া আছে, এই যে ভিতরে দুটো চেন আছে। কাগজপত্রগুলো একটু ইগনোর করো, কিন্তু ব্যাগটা ইউজ করেছিলাম আমি একদিন, তাই সেইগুলোই ব্যাগের মধ্যে আছে। ফোন আর একটা হ্যাঙ্কি ছাড়া এখানে কিছুই আর থাকবে না। সেভাবে ব্যাগটাতে বলতে পারো ওই টুকটাক একটা লিপস্টিক, মেকআপের কিছু জিনিস, ফোন আর রুমাল, এছাড়া এখানে কিছুই ঢুকবে না। আমার ব্যাগটা আমার ভালো লাগলো, বেশ তাই নিয়ে নিলাম। সমস্ত রকম ইন্ডিয়ান ওয়ারের সাথেও ভালো লাগবে, আশা করি ওয়েস্টার্ন লুকের সাথেও খুব একটা খারাপ লাগবে না। যারা বুড়ো টাইপের লুক পছন্দ করো তাদের জন্য এই ব্যাগগুলো একদম পারফেক্ট। তো সেই জন্যই আমি নিয়েছি ভেবেচিন্তে এই ব্যাগটা। তারপর দেখো মা কিনেছিল এরকম একটা ছোট্ট কানের, এই যে এগুলো, এই কানেরগুলো এখন খুব ট্রেন্ডি চলছে। তো তোমাদের কাছে কার কার কাছে আছে কমেন্ট করে জানিও। তো আমার বেশ কানেরটা ভালোই লেগেছিলো। ছোটো এই যে বিশেষ করে এই যে স্টোন, এই যে স্টোনগুলো দেখতে পাচ্ছ, এটাকে স্টোন নয়, এটাকে ঠিক কী বলে এই মুহূর্তে মনে করতে পারছি না। তো এটার জন্যই মা নিয়েছে, মা ভালো লেগেছে। আর দেখো কালার উঠে যাওয়ারও সেরকম কোনো চান্স নেই, যেহেতু এটা সিলভার কালার। সরি, যে কারণে আমাকে ভিডিওটা আবার অন করতে হলো, মাঝখানে ভিডিওটা স্টপ হয়ে গেছিলো। তোমরা দেখলে হয়তো আশা করি বুঝতে পারবে, মোবাইলের মেমোরি এতটাই ফুল, তাই ক্যামেরা কিছুতেই অন হচ্ছিল না। মেমোরিটা আমাকে ফাঁকা করতে হবে, সেই জন্য আমি এখন আর রেগুলার ভিডিও করতে পারছি না। তারপর একটু কাজের প্রেশারটাও বেড়েছে, সেই জন্য বলতে পারো। যাই হোক, তো ফার্স্টে তোমাদেরকে আমি ব্যাগ আর কানের মার একটা দুল কিনেছিলাম, সেটা দেখিয়েছিলাম। এরপর কী কিনেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। মা এরকম দুটো বালিশের যে কভারগুলো হয় না, ওইরকম মেলা থেকে নিয়েছিলাম। যদিও এটা ফার্স্ট টাইম মেলা থেকে নিচ্ছি, আমার মেলা থেকে কখনোই এগুলো কিনি না, দোকান থেকেই কিনি, কিন্তু এই প্রিন্টটা দেখে আমার খুব ভালো লেগেছিলো, তাই এরকম দুটো নিয়ে নিয়েছিলাম একই রকম। এটা আমি আমার জন্যই নিয়েছি। বিলটাও পড়ে গেল, এইভাবেই রাখা আছে, দেখতে পাচ্ছি তোমরা, যেমন কিনেছিলাম সেভাবেই রাখা আছে। কালারটার প্রিন্টটা কেমন লেগেছে তোমরা জানিও তো। ফোনে ঠিকঠাক কালারটা যদিও আসছে না, আমার তো বেশ ভালোই লেগেছে। আমার এরকম লাইট কালারই বেশি ভালো লাগে। চলো নেক্সট কী আছে দেখি। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো, মেলায় উঠেছিল আমি নিয়েছি। এটা কী জিনিস বলো তো? এটা হচ্ছে সিঁদুর রাখার কৌটো। যদিও মার উপর আছে, তো তাও আমি এটা নিয়ে নিলাম, আমার ভালো লাগলো দেখতে। স্টিলের একটা ছোট্ট কৌটো, এটা বোধহয় নিয়েছিল এরকম 30 টাকা মতো নিয়েছিল। আর এই বালিশের যে কভারগুলো দেখছো, এগুলো বালিশের কভার, এইগুলো নিয়েছিল তোমার পার পিস 60 টাকা করে। আর আমার ব্যাগটা নিয়েছিল 250 রুপিস, 250 টাকা। আর এই দুটো নিয়েছিলাম, একদম বলতে পারো এগুলো নিয়েছিলাম আমি আমার স্টুডেন্টদের জন্য, ওদেরকে দেওয়া হয়নি এখনও। এই দুটো নিয়েছিলাম, দুজনকে একই রকম, ওরা তো টুইন্স, তাই ভাবলাম দুজনকে একই রকমই দিই, নাহলে দুজনে খুব কানাকাটি করবে, মারামারি শুরু হবে। তাই তোমরা এগুলো কে কে উড়িয়েছে বলতে পারো ছোটোবেলা। আমি তো খুবই পড়েছি, এখনও পর্যন্ত এগুলো দেখে খুব ভালো লাগে। আমি নিজেও একবার মেলা থেকে কিনেছিলাম। আর মা নিয়েছিল এরকম প্লাস্টিকের, দেখো এগুলো তো খুবই ইউজফুল বলতে পারো ট্রাভেলের জন্য। তো এই যে গরম লাগলে কোথাও চট করে ব্যাগের মধ্যে রেখে দিলাম, ছোট্ট একটা জিনিস। আর দেখো গরম লাগলে আমরা এগুলো ইউজ করতে পারি। আশা করি সবার কাছে এরকম একটা ইউজফুল জিনিস নিশ্চয়ই থাকবে। আর এগুলো টুকটাক কয়েকটা জিনিস, ছোটোখাটো জিনিস মেলা থেকে যেগুলো নেওয়া হয়, যেরকম একটা প্যাকেট গাড়া নিয়ে নিয়েছিলাম, এগুলো মেলায় দেখতে পেয়েছিলাম বলে নিয়ে নিয়েছিলাম।
তারপরে যে অনেকগুলো সেফটি পিন, বড়ো ছোটো, এগুলো তো মেয়েদের সবার কাজে লাগবেই একদম। আর নিয়েছিলাম এরকম একটা, এগুলোকে বলতে পারো চিনে মাটির, আমি যেটা জানি এটাই বলছি। এগুলো চিনে মাটির এই যে প্রদীপ, এই যে এটা, এগুলো কী বলতো নষ্ট হয় না, এমনি মাটির প্রদীপ তো নষ্ট হয়ে যায়, কিন্তু এগুলো নষ্ট হবে না সহজে, দেখো। তাই জন্য এরকম একটা কিনে নিয়েছিলাম। তো মাঝে মাঝে প্রদীপ, এরকম প্রদীপ দিতেও ভালো লাগে ঠাকুরের কাছে, বিশেষ করে তুলসী মঞ্চে এই প্রদীপগুলো দেওয়া হয়, তাই জন্যই কেনা। আর নিয়েছিলাম এই যে আমি একটা নিয়েছিলাম স্টোল, এটা একদম বলতে পারো একটা চকলেট কালারের একটা স্টোল, যদিও এখন আর এটার কোনো কাজেই লাগবে না, আবার 1 বছর পর এটা ইউজ হবে। তো সেই সময় হালকা হালকা ঠান্ডা ছিল বলে এটা নিয়ে নিয়েছিলাম। এটা মা আমাকে কিনে দিয়েছেন মেলা থেকে, আমার কালারটা বেশ ভালো লেগেছিলো তাই আমি নিয়েছি। তো এরকম একটা বাটি, এটা কেন নিয়েছিলাম আমি নিজেও জানি না, সস টস রাখার জন্য বলতে পারো, কিছু পাকোড়া টাকোড়া যখন খাই সস টসগুলো তো নিতে হয়, তাই জন্য নিয়ে নিয়েছিলাম। ছোট্টো বাটিটা দেখতেও ভালো লেগেছে, নিয়ে নিয়েছি। আর নিয়েছিলাম আমারই একটা খুব প্রিয় একটা জিনিস, লাস্টে সেটা তোমাদের জন্য লাস্টেই রেখেছিলাম দেখানোর জন্য। দেখো তো, এই যে এই নেকপিসটা আমি নিয়েছিলাম মেলা থেকে, ফার্স্ট টাইম আমি মেলা থেকে উনারে নেকপিস কিনলাম। তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখন যে মোনালিসা স্টোনের বেরিয়েছে না, মোনালিসা স্টোন না কী স্টোন আমি এটাকে জানি না, এটা আশা করি তোমরা দেখে থাকবে, এখন সবাই এগুলো নিচ্ছে কোনো পার্টি ওয়্যারের ড্রেসের সাথে, শাড়ির সাথে পেয়ার আপ করার জন্য। দেখো এই যে স্টোনটা আমি নিয়েছিলাম, এটা বলতে পারো রোজ গোল্ড কালারের। তো চলো প্যাকেটটা খুলে তোমাদেরকে আমি দেখিয়ে দিই ভালো করে, সামনে থেকে একবার দেখিয়ে দিই ভালো করে। এই যে এটা মানে এখনও দেখো এটা প্যাকেটে যেমন আছে তেমনই আছে, আমি খুলিনি কিন্তু, তোমাদের জন্যই আমি রেখেছিলাম দেখাবো বলে। এরপর সামনে অনেকগুলো বিয়েবাড়ি আছে, একটা হয়ে গেছে, আরও বিয়েবাড়ি আছে, তো দেখি এটা কার সাথে পেয়ার আপ করা যায়। তো এই ছিল আমার মেলার শপিং, একদমই খুবই কম জিনিস বলতে পারো। তো হাতের সামনে যা ছিল টুকটাক প্রয়োজনীয় যেগুলো ছিল সেগুলোই কিনেছি, প্রয়োজনীয় আছে আর ভালো লাগাও আছে, দুটোই বলতে পারো। মেয়েরা মেলা যাবে আর কিছু কিনবে না সেরকম কখনো হয় কি, তোমরা শুনেছো? তো আমিও তার বাইরে নই, কিনে ফেলেছি। তো তোমাদের কেমন লেগেছে আমার এই শপিংগুলো, তো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখলাম, আবার কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাকে এভাবেই সাপোর্ট করতে থেকো।